আমি এই পাখাটা কিভাবে তৈরি করেছি আজকে আপনাদেরকে দেখাবো পাখাটা তৈরি করি। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই পাখাটা তৈরি করার জন্য আমি যা যা পার্টস নিয়েছি সবগুলো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুব অল্প টাকার মধ্যে সুন্দর একটি পাখা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন পাখাটার অনেক অনেক বাতাস আছে, যা কিনা একজন মানুষের জন্য যথেষ্ট। তো পাখাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম প্রথমেই এই পাখাটার বডিটা। এই বডির সাথে স্ট্যান্ডটা সব পেয়ে যাবেন। মোটর এবং পাখা আলাদা কিনে নিতে হবে। সুইচ, ব্যাটারি, চার্জিং বোর্ড, চার্জিং মডিউল ওইটি আলাদা আলাদা কিনে নিতে হবে পার্ট বাই পার্ট। এই যে পাখাটা আমি নিয়ে নিলাম, 2 পাখা হল একটা প্রপেলার। তারপর নিলাম এটা লিথিয়াম আয়ন ব্যাটারি। তারপর নিয়েছি ব্যাটারি চার্জ করার জন্য একটা টাইপ সি চার্জিং বোর্ড মডিউল প্লাস বিএমএস একসাথে কানেক্ট করা এটা। তারপরে নিলাম পাখাটা ফিটিং করার জন্য স্ক্রু ফ্যানের বডির সাথে পেয়ে যাবেন আপনারা। তারপরে নিয়ে নিলাম একটা সুইচ। তো আমরা প্রথমেই পাখাটা তৈরি করার জন্য এটারে কি মডিউল রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পাখাটারে। এটার জন্য প্রথমে মোটরটা আমরা এখানে ফিট করে নিয়েছি নাট দিয়ে, যে বেল্টের মাধ্যমে ফিট করে নেওয়ার পর তারটা ওই দিক দিয়ে প্রবেশ করে নিচ্ছি আমরা। তারটা ওই দিক দিয়ে প্রবেশ করানোর পর এদিক দিয়ে চলে আসবো বাহিরে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে চলে আসতেছে। এদিক দিয়ে চলে আসার পর এখন আমরা ওইখানে সোল্ডারিং করে নেব। এদিক দিয়ে মাপ মতো রেখে সোল্ডার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পারফেক্ট রেখেছি। এখন ইনসুলেশনটা তুলে নেব ওয়্যার স্টিপারের মাধ্যমে। কেবলের ইনসুলেশন তুলতে হয় এটা দিয়ে, যে আমরা এটা দিয়ে ইনসুলেশনটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখন আমরা মোটরের সাথে সংযোগ করে নেব। লালটা পজিটিভে, কালোটা নেগেটিভে সংযোগ করে নেব। এটা আগে আমি তারের মাধ্যমে রাং লাগিয়ে নিচ্ছি, যেন আমাদের সোল্ডারিং করতে সহজ হয়, কোনো অসুবিধা না হয়। যে কোনো সোল্ডারিং করার সময় আপনারা রাঙের মধ্যে যে প্রত্যেকটা স্পটে আগে আগে লাগিয়ে নেবেন, তারপর জ্বালাই দিবেন। তারপর দেখবেন খুব সুন্দরভাবে সোল্ডারিং হবে। দেখতে পারবেন আমি এখন এটা লাগামু, সোল্ডারিং হয়ে যাবে খুব সহজেই, কোন ঝামেলা হবে না। লাগিয়ে নিচ্ছি, লেগে গেছে। তারপর আমি নেগেটিভ লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই এরা সোল্ডার করে নিতে পারবেন। এই যে নেগেটিভ লাগিয়ে নিলাম। নেগেটিভ লাগিয়ে নেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছেন এদিকে একটু টান দেবো, টান দিয়ে তারগুলো ফিক্সড করে নেব। এই যে তারগুলো ফিক্সড করে নিলাম, সমান করে নিলাম। সমান করে নেওয়ার পর এখন আমরা এটারে ওইখান দিয়ে বডিতে একটা ছিদ্র আছে, দেখতে পাচ্ছেন। এই যে ছিদ্রটা দিয়ে তারটা প্রবেশ করে স্ট্যান্ডটা বসিয়ে দেব। স্ট্যান্ডটা বসিয়ে দিলে স্ট্যান্ডটা ফিট হয়ে যাবে এখানে। এই যে ফিটিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা। এখন আমাদের করার পাল্লা। এই যে পজিটিভটা আমরা সাথে লাগিয়ে নেব, নেগেটিভটা বিএমএসের আউটপুটে লাগিয়ে নেব। বিএমএসের আউটপুটে পজিটিভ লাগিয়ে নেগেটিভ লাগিয়ে নিচ্ছি। পজিটিভটা লাগাবো সুইচে নিয়ে, সুইচের তুন তারপর পাকা হয়ে যাবে। এখন আমরা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নেগেটিভটা। এটারও আমরা ইনসুলেশন তুলে নিচ্ছি, একটু ভালোভাবে ইনসুলেশন তুলে নিয়ে আমাদের বিএমএসের আউট নেগেটিভ মার্কার আছে ওইখানে লাগাবো। এই যে এটা নেগেটিভে আমরা নেগেটিভ লাগিয়ে নিলাম। পরে পজিটিভটা লাগানোর জন্য একটা ছোট তারের টুকরা নেব। আর একটু ছোট তারের টুকরা নিয়ে এক বিএমএস থেকে যাবে সুইচে। আগে সুইচটা বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে সুইচটাখানে এভাবে চাপ দিলে বসে যাবে। সুইচটা বসে গেল। বসে যাওয়ার পর এখন আমরা এখান থেকে একটা ছোট তারের টুকরা নেব। এখানে আমরা আগে সোল্ডার করে নিচ্ছি, নিয়ে সুইচে লাগিয়ে নেব। লাইনটা সুইচে লাগিয়ে নিচ্ছি আগে, দেখেন। এই যে সুইচের 2টা প্রান্ত আছে, আমরা এক প্রান্তে লাগিয়ে নিলাম পাখার লাইন, তৃতীয় প্রান্তে বিএমএস থেকে কোনো একটু লাইন যাবে। এই যে ছোট লাইন তার নিয়ে নিলাম। এই তারটা আমরা বিএমএস থেকে সুইচে নিয়ে লাগাবো। তারপরে আমাদের সুইচ চালু করলে পাখাটা চলবে। খুব সহজ কাজটা, বুঝতে পারলে একদম ইজি, খুব সহজ। তো পাখাটা অনেক সুন্দর হয়, অনেক ভালো মানের বাতাস হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায় বসে, খুব সহজে বানিয়ে নিতে পারেন একটি ছোট চার্জার প্যান রিচার্জেবল। একদম ইজি কাজটা, বুঝতে পারলে একটু সারে কীভাবে কোথায় কানেকশন করতে হয় সব কিছু লেখা থাকে, জাস্ট বুঝে বুঝে একটু কানেকশন করবেন। এই যে দ্বিতীয় তারটা আমরা লাগিয়ে নিচ্ছি সুইচের মাধ্যমে, দেখতে পাচ্ছেন। এখন দ্বিতীয়টা লাগিয়ে নেব। এই যে দ্বিতীয়টাও লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমরা চালিয়ে দেখব ফ্যানটা চলে কিনা। ফ্যানটা চালানোর জন্য আমরা বিএমএসটা ব্যাটারিটা এক সাইডে একটু ফিটিং করে নেব। এখন আমি একদম ফিটিং করছি না, এক সাইডে রেখে বিএমএসটা চার্জিং বোর্ডটা এইভাবে যেন চার্জ দিতে পারি বাহির করে রাখবো। বাহির করে রেখে ফিটিং করে দেবো, যাতে শক্ত ফিটিং হয়, কোনো লাড়াছাড়ি তো খুলে চলে না আসে। ওইভাবে
তো এখন আমরা এটাতে চার্জ করে দেখাচ্ছি আপনাদের। চার্জ করে দেখবেন এটা লাল একটা লাইট জ্বলবে। এই যে চার্জ করতেছি, যখন এখানে লাল জ্বলছে, যখনই আমাদের ফুল চার্জ হয়ে যাবে তখন আমাদের সবুজ ইন্ডিকেটর জ্বলবে। তো এটা খুব সহজ কাজটা, একদম ইজি। এখন আমি এটাতে কভারটা লাগাচ্ছি, যে কভারটা নাট দিয়ে লাগিয়ে নিতে হয়। কভারটা এখন আমি এইভাবে আপাতত নাট ছাড়া এইভাবে আটকে নিলাম। আটকে নেওয়ার পর চালু করে দেখবো, আপনাদেরকে দেখাবো আপনাদেরকে পাখাটা কেমন বাতাস দেয়। খুব সুন্দর বাতাস হয়। আমরা চালু করে এখন দেখতে পারবেন পাখাটা আমি যে চালু করতেছি। প্রপেলারটা আমি মোটরটা ধরে পাখাটা লাগিয়ে নিব, আগে চাপ দিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন সুইচটা দিলাম, দেখবেন সুইচ দেওয়ার সাথে সাথে দেখবেন পাখাটা খুব সুন্দর স্পিডে চলবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্পিডে চলতেছে পাখাটা। এইভাবে আমরা পাখাটা তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি পলিথিন দিলাম, পলিথিনটা উড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন পলিথিনটা উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে পাখাটায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। আর কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমি আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অন্য কেউ যেন দেখে তৈরি করে নিতে পারে এবং কি অন্য কেউ